ফেসবুকে তো হুমানে লাইক করতেছো, কমেন্ট করতেছো, শেয়ার করতেছো। তুমি যে কমেন্ট করছো, কয়জনে তোমার কমেন্ট ঘুরাইছে? চাচা এইটা বুঝে যদি ফেসবুকে দুঃখের জীবনে সফলতা আসবে না, বুঝছো চাচা? ভালোবাসা কারা দিল না দিল এটা দেখুন যাব না। তোমার ভালোবাসা তুমি উজাড় করে দিয়ে যাও, দেহ ভালোবাসা তোমার ফ্যামিলিতে আইসা ডাকবো, আমাকে নেও, আমাকে নেও, আমাকে নেও, আমাকে নেও, আমাকে নেও যে বলতাছ, সমানেই তো ভিডিওতে ঢুকিয়া খালি মনে করো কমেন্ট করতেছ। ভালোবাসা অবিরাম, শুভ বিকেল, শুভ দুপুর, শুভ সকাল, গুড নাইট, এই যে হাজার হাজার কমেন্ট করতেছ। 1000 কমেন্ট করলে 10টা কমেন্ট ঘুরে আহে। আর গুলা কি অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর না? চাচা এর জন্য দুঃখ করা যাব না, কারণ ফেসবুক প্ল্যাটফর্ম এমনই একটা জিনিস, ওই জায়গায় ধৈর্য সহকারে কাজ করতে হবে। অধৈর্য হলে কোনো কিছুতে সফলতা আসে না। সফলতা আসে না, আমি তো ওই কথাটা বলি নাই। আমি কোন কথাটা বলছি জানো? আমি যে সকালে ঘুমোর থেকে ওইটা কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে কাজ করতেছি, আমি 2000 লোকের 500 1000 লোকের যে কমেন্ট করছি, আমার কাছে 10টা বা 15টা 20টা কমেন্ট ঘুরে আহে। আর কি কন্টেন্ট ক্রিয়েটর না? ওরা কি কমেন্টের জবাব দেয় না? ওরাও জবাব দেয়া গেছে স্যার। দেখা গেছে ফেসবুক মামা কখন কার ভিডিও, কার পোস্ট কার সামনে নিয়ে দিব, এটা একমাত্র ফেসবুকই ভালো জানে। আর আমরা যা বুঝি, আমার এই ছোট্ট জ্ঞানে দিয়া, আমার মোবাইল খুললে আমি সামনে যারে পাই তারে লাইক কমেন্ট করি। এইটা তো আমিও করি। সে আমাকে লাইক কমেন্ট করলো কিনা সেটা আমার তো দেখার বিষয় না, সেটা দেখবে ফেসবুক। আমি যদি ফেসবুকের ভিতরে ভালো সময় দেই, ফেসবুককে ভালোবাসি, ফেসবুকের আমি কন্টেন্ট ভালো ভালো তৈরি করে দেই, ফেসবুকের গাইডলাইন মেনে চলি, তাহলেই তো আমি একদিন তার চোখের সামনে ভরে যাবো। আমি এইটা ভাই কাজ করতেছি, কিন্তু আমি যেই পরিমাণ কাজ করি তার 100 ভাগের 10 ভাগ আমার কাছে ঘুরে আসে না। কিন্তু যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকেই অনুগ্রহপূর্বক বলতাছি, আপনারা না নিজের ভালোবাসাটা খালি নিয়ে লুকাই রাখেন না। ভালোবাসা দিলে এটা আবার ব্যাক করেন। ব্যাক কি? ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, শেয়ার করলে ফেয়ার বাড়ে, এটা তো জানেন। বেশি কথা বলবো না, লং হয়ে গেছে। আসসালামু আলাইকুম।